ইসরায়েলি বাহিনীর গাজামুখী আন্তর্জাতিক ত্রাণবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে তুর্কি ও গ্রিস। আন্তর্জাতিক জলসীমায় জাহাজগুলো জব্দের প্রতিবাদে রাজপথে নেমেছেন হাজারো মানুষ। এদিকে ইসরায়েলি অভিযানকে সফল দাবি করে ফ্লোটিলার কর্মীদের উপহাস করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক জলসীমায় গাজার ত্রাণবাহী জাহাজবহর জব্দের প্রতিবাদে উত্তাল তুর্কির ইস্তাম্বুল। বৃহস্পতিবার রাজপথে নেমে ইসরায়েলি অভিযানের নিন্দা জানান শত শত মানুষ। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে স্পেন থেকে রওনা হওয়া গ্লোবাল সমুদ ফ্লোটিলার সমর্থনে ফিলিস্তিনের পতাকা নিয়ে শহরের প্রধান সড়কগুলোতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। শান্তিপূর্ণ একটি কর্মসূচিকে এভাবে বাধা দেওয়া আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এটি অত্যন্ত বেদনাদায়ক। একই ইস্যুতে বিক্ষোভ হয়েছে গ্রিসের এথেন্সেও। গ্রিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে জড়ো হয়ে আন্দোলনকারীরা আটককৃতদের মুক্তির দাবি জানান। নিজ দেশের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা। আন্তর্জাতিক জলসীমায় এই হস্তক্ষেপকে বেআইনি ও রাষ্ট্রীয় দস্যুতা হিসেবে আখ্যা দেন বিক্ষোভকারীরা। তবে গ্রিস সরকার জানিয়েছে এই অভিযানের বিষয়ে এথেন্সকে আগে থেকে কিছুই জানায়নি তেল আবিব। ইসরায়েলি নৌবাহিনীর জাহাজগুলো ক্রিট দ্বীপের উত্তর পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় ছিল। গ্রিক কর্তৃপক্ষকে আগে থেকে কিছুই জানানো হয়নি। বর্তমানে 17টি জাহাজ পরিত্যক্ত অবস্থায় ভাসছে এবং সেগুলোর কর্মীরা ইসরায়েলি যুদ্ধজাহাজে সুস্থ আছেন। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজ বাহিনীর অভিযানকে শতভাগ সফল বলে দাবি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, ত্রাণকর্মীরা এখন থেকে গাজাকে কেবল ইউটিউবেই দেখতে পাবেন। গাজায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছাতে বহুবার ইসরায়েলি অবরোধ ভাঙার পদক্ষেপ নিয়েছেন অধিকার কর্মীরা। গত অক্টোবরেও একই সংস্থার এই উদ্যোগে ইসরায়েলি বাহিনী অভিযান চালায়। গ্রেপ্তার হন গ্রেটা থুনবার্গ সহ শতাধিক অধিকার কর্মী। অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তিতে ত্রাণ বাড়ানোর প্রতিশ্রুতি থাকলেও ফিলিস্তিনে প্রয়োজনের তুলনায় সরবরাহ একদমই সীমিত রেখেছে তেল আবিব। ইরান যুদ্ধে অঞ্চলটির পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।